নমস্কার বন্ধুরা, একটি নতুন একটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম অনেকদিন পরে। চলুন বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি তো অলরেডি আপনারা বুঝেই গেছেন থাম্বনেল দেখে। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে পটাশ এবং এই পটাশটিকে আমি কিন্তু আমার প্রত্যেকটা চেম্বারে আমি দেব, বিশেষ করে মলি এবং গাপ্পির চেম্বারে। কারণ এই বর্ষাকালে কিন্তু প্রায় আমার চেম্বারে দুই একটা করে মাছ মরতেই আছে। এর কারণ হচ্ছে বর্ষাকাল, যখন ইচ্ছে তখনই বৃষ্টি হচ্ছে, এই জন্য কিন্তু আঘাত লাগছে মাছের বৃষ্টির জলের জন্য। সেই জন্য কিন্তু মাছটা অনেক সময় মারা যাচ্ছে এবং বৃষ্টির সাথে কিন্তু অনেক রকম অ্যাসিড বৃষ্টির সাথে থাকে, এই কারণে কিন্তু মাছটা মারা যাচ্ছে। এবং এই মাছটাকে লাগাতার এরকম ভাবে যদি মরতে থাকে তাহলে তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবং আপনাদেরও আমি জানি যে মাছ এরকম অটোমেটিক কিছুই না, মাছ কিন্তু মারা যাচ্ছে। এর কারণ নিয়ে আমি অনেক বিবেচনা করে দেখলাম যে আপনাদেরকে সাথে এইটা নিয়ে একটু ভিডিও তৈরি করি। আর যাই তো, আমি অনেক দিন ধরে ভিডিও তৈরি করি না। এই যে আমি হাফ চামচেরও কম আমি পটাশ দিয়েছি বালতিতে এবং ভালো করে কিন্তু পটাশটাকে আমি এই বালতিতে গুলাচ্ছি। এবং এই পটাশটা যদি আপনারা যদি চেম্বারে বেশি দিয়ে ফেলেন তাতেও কিন্তু আপনাদের বহুত বড় একটা ক্ষতি হয়ে যাবে, কারণ মাছ দাপাতে মারা যাবে। আর যদি আপনারা যদি পটাশটাকে যদি কম দিয়ে ফেলেন তাহলে কিন্তু একটুও কাজ হবে না, সে যাই তাই মাছ কিন্তু মারা যাবেই। এই কারণে আপনাদের যদি চেম্বার থাকে, কিন্তু আমি একটা হিসাব দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের ধরুন 10 লিটার জল ধরে সামান্য একটা আপনাদের অ্যাকোরিয়াম আছে ছোট্ট, এবং সেই অ্যাকোরিয়ামে কিন্তু আপনারা ঠিক 2.5 গ্রাম, অনলি 2.5 গ্রাম আপনারা কিন্তু পটাশ, তাও একদম সরাসরি দেবেন না, অন্য একটা বালতিতে বা কোনো পাত্রে আপনারা পটাশটাকে ভালো করে গুলাবেন। গুলানোর পরে আপনারা সেই পটাশ জলটাকে আপনারা অর্ধেক করবেন, অর্ধেক সকালবেলা দেবেন আর অর্ধেক দেবেন বিকেলবেলা। আর যেদিন আপনারা পটাশ ইউজ করবেন সেদিন কিন্তু মাছকে কোনো খাবার দেওয়া যাবে না। এতে অনেক বন্ধুরা বলতে পারে খাবার না দিলে মাছ তো না খেয়ে থাকবে। হ্যাঁ, একদিন মাছকে খাবার না দিলে মাছের কিচ্ছুই হবে না, ঠিক আছে। আর মাছকে যদি ওই দিনকে খাবার দেন পটাশ দেওয়ার পরে, তাহলে কিন্তু মাছ মারা যাবেই। এটা আমার সাথে বহুদিন ধরে হয়েছে এবং হচ্ছে, এই জন্যই আমি আপনাদেরকে বলছি, আপনারা যেদিন পটাশ দেবেন সেদিন কিন্তু অবশ্যই আপনারা কিন্তু খাবার দেবেন না। আর চেম্বারে যেটা আমি আপনাদের বলে দিলাম, সেই অনুপাতে আপনাদের চেম্বার কত ফুট বাই কত ফুট আছে এবং কত লিটার জল ধরেন, সেই অনুপাতেই কিন্তু আপনাদের ঠিক পটাশ দিতে হবে। কমও দিলে হবে না, বেশি দিলেও হবে না, একটা মিডিয়াম স্টুতে রাখতে হবে। এবং আপনাদেরকে পরবর্তীতে আমি একটা টিডিএস মেশিন নিয়ে আপনাদের দেখাবো যে আমার জলে কতটা পরিমাণ টিডিএস থাকে এবং মাছ কতটা পরিমাণে টিডিএসে আপনাদের মাছগুলি সুস্থ থাকে, ঠিক আছে। টিডিএস বেড়ে গেলে কি করতে হয় এবং টিডিএস কমে গেলে কি করতে হয়, এই নিয়েও একটি আমি ভিডিও নিয়ে আসবো। আর আমার কিন্তু প্রত্যেকটা চেম্বারে কিন্তু আমি এই পটাশটাকে দেব, ঠিক আছে। আর এখানে কিন্তু আমি 20% জল কিন্তু ফেলে দিয়েছিলাম, তারপরেই কিন্তু আমি আবার জল অ্যাড করছি, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার মলি মাছের চেম্বার। আর এই যে গাপ্পি মাছগুলি, এই গাপ্পি মাছগুলো কিন্তু আমি ঠিক এই যে কোটোরও একটি মাপ আছে, আমি যার সাহায্যে এই পটাশগুলি দিচ্ছি সেটাও কিন্তু একটা মাপ আছে, সেটা কিন্তু অনলি 100 ml পর্যন্ত আমার জল ধরে। আর এই যে বড় বড় চেম্বারগুলি দেখতে পাচ্ছেন, এই চেম্বারগুলি হচ্ছে আমার বোডার মাছের চেম্বার। যারা আমার ফার্মে অলরেডি এসছেন বা মাছ কিনেছেন বা মাছ নিয়েছেন তারা কিন্তু জানেন যে এখানে কিন্তু আমার বোডার মাছগুলি থাকে, ঠিক আছে। এবার এই বোডার মাছ অনুযায়ী কিন্তু এখানে প্রচুর পরিমাণে জল আছে। এবার এখানে জল আছে আমার 700 লিটার করে আমার এখানে চেম্বারে কিন্তু জল ধরে, সেই অনুপাতেই কিন্তু আমি পটাশটা দিচ্ছি। এখানে একটু বেশি পরিমাণে যাবে পটাশটা, সেটা আপনারা বুঝতেই পারছেন জলের ঘনত্ব দেখে এবং কতটা পরিমাণে করে আমি এখানে পটাশ দিচ্ছি। এবং অনেকে বন্ধুরা প্রশ্ন করেন যে পটাশটা আমি কতদিন পর দেব। পটাশটা আপনারা এই যে বর্ষাকাল আসলে আপনারা পটাশটা দেবেন সপ্তাহে 2 দিন, ঠিক আছে। আর এমনি নর্মাল টাইমে যেদিন আপনারা সপ্তাহে 1 দিন করে যখন জল সাইফন করে বের করে দেবেন, তারপর থেকে কিন্তু আপনারা পটাশটা দেবেন। আবার অনেকে কি করে, অনেকে পটাশ ও রক সল্ট বা লবণ একসঙ্গে মিশিয়ে কিন্তু আপনারা চেম্বারে দেন। এতে কিন্তু কি হয়, এতে কিন্তু লবণের জন্য পটাশটা কিন্তু কেটে যায়। পটাশের যে একটা জল পরিষ্কার করা, মাছের আঘাত লাগলে সেটাকে ঘা ঠিক করে দেওয়া, এই কাজটা কিন্তু পটাশ করতে পারে না।
লবণের জন্য। যেদিন আপনারা পটাশ দেবেন সেদিন আপনারা লবণ দেবেন না, আর যেদিন আপনারা লবণ দেবেন সেদিন আপনারা পটাশ দেবেন না। ঠিক আছে, তাহলে আপনাদের বোঝাতে পারলাম। আর কারোর প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্স খোলাই আছে, আপনারা কমেন্ট করতে পারেন। ঠিক আছে, আর আজকের মতন ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।